মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে তখন যুদ্ধের কালো ধোঁয়া আর বারুদের তীব্র গন্ধ। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা পূর্ণাঙ্গ সংঘাতের রূপ নিয়ে কাঁপিয়ে দিচ্ছে গোটা অঞ্চলকে। মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বকে নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তার প্রমাণ মিলছে মাঠ পর্যায়ের নানা চাঞ্চল্যকর তথ্যে। কুয়েতের শুয়াইবা বন্দরে মার্কিন সামরিক অপারেশন সেন্টারে আঘাত এনেছিল ইরানের একটি আত্মঘাতী ড্রোন। নিখুঁত সেই হামলায় মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় মার্কিন বাহিনীর অনেক হিসাব নিকাশ। প্রাণ হারান বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য, যা ওয়াশিংটনের সামরিক মহলে গভীর শোক ও উদ্বেগের জন্ম দিয়েছে। এই সংঘাত কেবল প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং আহত সেনা সদস্যদের সংখ্যাও হু হু করে বাড়ছে। নতুন এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে ইরানের হামলায় অন্তত ১৭০ জন মার্কিন সেনা মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। আধুনিক প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে এত বিপুল সংখ্যক সৈন্যের মস্তিষ্কে আঘাত পাওয়ার ঘটনা রীতিমতো নজিরবিহীন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এবং পেন্টাগন এখন চরম বিপাকে পড়েছে। একদিকে আকাশপথ রক্ষা করার চাপ, অন্যদিকে সেনাদের সুরক্ষায় ব্যর্থতার নানা প্রশ্ন চারদিক থেকে ঘিরে ধরছে মার্কিন নীতি নির্ধারকদের। কুয়েতের পাশাপাশি বাহরাইন, জর্ডান এবং অন্যান্য উপসাগরীয় ঘাঁটিতেও তেহরানের মিত্রদের আক্রমণ অব্যাহত রয়েছে। ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দেওয়া হয়েছে যে আমেরিকার যুদ্ধবাজ নীতিতে যারা সহযোগিতা করবে তাদেরও এই ধ্বংসলীলার মূল্য দিতে হবে। তেহরানের শীর্ষ সামরিক নেতৃত্ব পরিষ্কার ভাষায় ঘোষণা করেছে যে মার্কিন বাহিনীকে এখন থেকে তাদের সামরিক সরবরাহের তালিকায় কফিনের হিসাবও পাকা করে রাখতে হবে। যুদ্ধের এই দাবানল কেবল কয়েকটি ঘাঁটিতে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের এই লড়াইয়ে আন্তর্জাতিক কূটনীতি এখন পুরোপুরি কোণঠাসা। একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণের হুমকি এবং পাল্টা হামলার মহড়া বিশ্ব অর্থনীতিকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এবং সামরিক বিশ্লেষকরা এই অবস্থাকে ওয়াশিংটনের জন্য একটি বড় কৌশলগত বিপর্যয় হিসেবে দেখছেন। বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয় গড়ে তোলা হয়েছিল নিখুঁত ড্রোন ও মিসাইল হামলায়, তা আজ মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ। যুদ্ধ থামার কোনো লক্ষণ তো নেই, বরং প্রতিদিন নতুন নতুন সংঘাতের খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কূটনীতির সমস্ত দরজা বন্ধ হয়ে যাওয়ার পর এই সর্বগ্রাসী সংঘাত শেষ পর্যন্ত কোন ভয়ঙ্কর পরিণতির দিকে গিয়ে ঠেকবে।